Hello everyone, welcome back to this channel. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব have কে কিভাবে আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম হলো have। have মানে আমরা সবাই জানি আছে। তো যখন আমাদের কাছে কোনো জিনিস আছে বোঝাবো তখন have এর ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, I have a book। আমার একটি বই আছে। I have a car। I have a car। আমার একটি গাড়ি আছে। বা আমরা বলে থাকি I have money। I have money মানে আমার টাকা আছে। তো এটা হলো have এর প্রথম ব্যবহার। নেক্সট হচ্ছে have এর 2 নাম্বার ব্যবহার হচ্ছে নেওয়া। have কে আমরা কোনো কিছু নেওয়া অর্থেও ব্যবহার করতে পারি। ঠিক যেভাবে আমরা take এর ব্যবহার করি কোনো কিছু নেওয়া অর্থে, তো take এর পরিবর্তে আমরা have এর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলে থাকি না যে I am taking tea। I am taking tea। সো এখানে আমরা I am taking tea না বলে I am having tea ও বলতে পারি। I am having tea। ওকে, বা এরকম বলতে পারি যে I am having food। I am having food মানে আমি খাবার খাচ্ছি। এছাড়া আমরা অনেক সময় বলে থাকি যে টেক ইউর সিট বা টেক ইউর ফুড, এরকম বলে থাকি। তো এই যে টেক এর পরিবর্তে আমরা হ্যাভ এর ইউজ করতে পারি, যেমন হ্যাভ ইউর সিট অর হ্যাভ ইউর ফুড। ওকে, সেই হলো হ্যাভ এর 2 নাম্বার ব্যবহার। নেক্সট হচ্ছে হ্যাভিং। হ্যাভিং আমরা তখনই ইউজ করব যখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলবো, যেমন খাওয়ার পরে, দেখার পরে, যাওয়ার পরে। যেমন আমরা বলতে পারি যখন কোনো একটা কাজ করে আমরা দ্বিতীয় কোনো কাজ করব তখন আমাদের হ্যাভিং ইউজ করতে হবে। বাট এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে হ্যাভিং এর পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হ্যাভিং ডান দিস আই উইল কল ইউ। আমি এটা করে তোমাকে কল করব। হ্যাভিং ডান দিস আই উইল কল ইউ। পরের এক্সাম্পল, হ্যাভিং ইটেন ফুড আই উইল স্লিপ মানে খাওয়ার পরে আমি ঘুমাবো। এবার যদি বলি যে দেখার পরে আমি তোমাকে জানাবো, তাহলে সেন্টেন্সটা হবে হ্যাভিং সিন আই উইল ইনফর্ম ইউ। হ্যাভিং সিন আই উইল ইনফর্ম ইউ। এটা ছিল হ্যাভ এর 3 নম্বর ব্যবহার। নেক্সট হচ্ছে হ্যাভিং টু। হ্যাভিং টু আমরা তখন বলবো যখন কোনো কাজ করতে হচ্ছে বোঝাবো। যখন আমাদের কোনো কাজ করতে হচ্ছে এরকম বোঝাবো। ফর ইনস্ট্যান্স, বাট হ্যাঁ, এখানে হ্যাভিং টু এর পরে আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। ওকে, ফর এক্সাম্পল, আই অ্যাম হ্যাভিং টু গো মানে আমাকে যেতে হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আই অ্যাম হ্যাভিং টু ডু মানে আমাকে করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু ডু। আই অ্যাম হ্যাভিং টু স্টাডি আমাকে পড়াশোনা করতে হচ্ছে। তো এই সেন্টেন্সগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভিং টু এর পরে কিন্তু V1 ব্যবহার হয়েছে। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো এই সেন্টেন্সগুলো কিন্তু আপনারা সাবজেক্ট চেঞ্জ করে করেও বলতে পারেন। তো এই প্রতিটা সেন্টেন্সে আমি সাবজেক্ট আই ব্যবহার করেছি। আপনারা কিন্তু দে, হি, সি এইসব সাবজেক্টগুলো ইউজ করেও এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারেন। ওকে, সো এটা ছিল হ্যাভ এর 4 নাম্বার ব্যবহার। নেক্সট হলো হ্যাভিং। হ্যাভিং আমরা আরো একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাভিং এর ব্যবহার কিন্তু আমরা আমাদের কাছে কোনো কিছু আছে বোঝাতেও করতে পারি। ঠিক যেভাবে আমরা হ্যাভ এর প্রথম ব্যবহারটা দেখলাম, যেমন হ্যাভ মানে আছে, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ পেন। বাট এখানে আমাদেরকে কিন্তু হ্যাভিং এর সাথে অবজেক্ট ইউজ করতে হবে। হ্যাভিং এর পরে অবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, আমার কাছে একটি গাড়ি আছে। আই অ্যাম হ্যাভিং আ কার। আমার কাছে একটি গাড়ি আছে। তো এটা আমরা যেরকম ভাবে বলতে পারি যে আই হ্যাভ আ কার, ঠিক সেভাবে আমরা কিন্তু আই অ্যাম হ্যাভিং আ কারও বলতে পারি। দুটোর মানেই কিন্তু সেম। আই অ্যাম হ্যাভিং আ ল্যাপটপ মানে আমার একটা ল্যাপটপ আছে। আই অ্যাম হ্যাভিং আ ল্যাপটপ। হি ইজ হ্যাভিং আ ক্যামেরা। তার একটা ক্যামেরা আছে। হি ইজ হ্যাভিং আ ক্যামেরা। তো হি হ্যাজ আ ক্যামেরা মানে যেরকম তার একটা ক্যামেরা আছে, ঠিক সেভাবে
হি ইজ হ্যাভিং আ ক্যামেরা এটার মানেও কিন্তু তার একটা ক্যামেরা আছে। বোঝাতে পারলাম? তো চলুন পরেরটা দেখা যাক। নেক্সট হলো হ্যাভ টু। হ্যাভ টু এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা বলবো যে কোনো কাজ আমাদেরকে করতে হবে। যখন কোনো কাজ আমাদেরকে করতে হবে জোর দিয়ে বলবো তখন আমাদেরকে হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। আর এখানে আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ টু এর পরে ইউজ করতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। ওকে, ফর ইনস্ট্যান্স আমাকে ইংরেজি বলতে হবে। I have to speak English. I have to speak English. আমাকে এখনই যেতে হবে। I have to go now. I have to go now. আমাকে একটি ল্যাপটপ কিনতে হবে। I have to purchase a laptop. I have to purchase a laptop. এই প্রতিটা সেন্টেন্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাভ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। তো ঠিক এইভাবে আপনারা হ্যাভ টু এর ব্যবহার করতে পারেন। এই হ্যাভ টুর ব্যবহার করে কিন্তু আপনারা হাজার হাজার সেন্টেন্স কিন্তু নিজেরাই বলতে পারবেন। এবার হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। যখন আমরা কোনো কাজ অলরেডি করে ফেলেছি বোঝাবো তখন আমাদের ইউজ করতে হবে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। মানে যখন কোনো সেন্টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। ওকে, ফর এক্সাম্পল আমি তাকে কল করেছি। I have called him. I have called him. সে আমাকে বলেছে। She has told me. She has told me. এখানে যেহেতু সাবজেক্ট সি সেই কারণে সি এর পরে হ্যাজ হচ্ছে। তারা আমাকে বলেছে। They have told me. They have told me. আমি খাবার খেয়ে নিয়েছি। I have eaten food. I have eaten food. এছাড়া হ্যাভ এর আরেকটা ইউজ হচ্ছে হ্যাভিং প্লাস অবজেক্ট। হ্যাভিং প্লাস অবজেক্টের ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোও বলতে পারি, যেমন তোমাকে পেয়ে বা তাকে পেয়ে, এই জিনিসটা পেয়ে, এরকম ধরনের সেন্টেন্স গুলো বলতে হলে আমাদের ইউজ করতে হবে হ্যাভিং এর সাথে অবজেক্ট। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে হ্যাভিং প্লাস অবজেক্ট প্লাস সেন্টেন্স। ফর এক্সাম্পল হ্যাভিং দিস I am very happy. Having this I am very happy. মানে হলো এটা পেয়ে আমি খুব খুশি। Having him I am over the moon. Having him I am over the moon. মানে তাকে পেয়ে আমি খুবই খুশি, অনেক বেশি খুশি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা দেখলেন যে হ্যাভকে আমরা কত রকম ভাবে বা কত রকম সিচুয়েশনে ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। So that's it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.